ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। কেমন আছো সবাই? বাঙালি বস, ভোজন রসিক বস। আজকে খেয়ে নেবো ইলিশ মাছ। রবিবারের বিশেষ বলে কি তোমাদের কাছে খালি মাংসই খেতে হবে নাকি? ইলিশ মাছ খেলে কি প্রবলেম আছে? মাছ এদের কি কোনো গুণ নেই নাকি? তারপরে একটুখানি আলু সেদ্ধ দিয়ে ট্রাই করে দিলাম, বেগুন আলু মাখা। তারপরে একটুখানি আমরা পুঁই শাক দিয়ে ট্রাই করবো। প্রথমে আলু সেদ্ধ দিয়ে ট্রাই করলাম, তারপরে দারুণ লাগলো গাইস, দারুণ লাগলো। পুঁই শাক দিয়ে ট্রাই করার পরে দেখলাম পুঁই শাকটা হেভি নরম ছিল এবং টেস্টিও ছিল। তারপরে আমরা একটু পুঁই শাক দিয়ে ট্রাই করে নিলাম। পুঁই শাক দিয়ে ট্রাই করার পরে বুঝলাম পুঁই শাকটা হেভি হয়েছে। তারপরে খুঁজে পেলাম মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ লাগছিল। তারপরে ছিল ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে আমরা আলু সেদ্ধটা ট্রাই করলাম। ইলিশ মাছের তেল দিয়ে আলু সেদ্ধটা মাখানোর পরে বুঝলাম আহা, সেই অসাম স্বাদ বন্ধুরা, অসাম। দেখো দেখো আলু সেদ্ধটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে তেল মানে মাছের মাথা দিয়ে যে তেলটা করা হয় মাছ দিয়ে, সেই তেলটা তারপরে ঢেলে নিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো মেন জিনিস যেটা অ্যাট্রাকশন, মেন অ্যাট্রাকশন দেখো তোমরা, ইলিশ মাছের এখানে একটা লঙ্কা ছিল, পাতলা সাদা মাটা ঝোল। যে মেন অ্যাট্রাকশন ইলিশ মাছ। প্রথমে আমি ইলিশ মাছের ফ্রেশনেসটা দেখে দিলাম, তারপরে একটু হালকা করে লেবু চিপে নিয়ে ভাতটা ঝপাঝপ মাখিয়ে নিলাম। তারপরে একটুখানি মাছ ট্রাই করলাম, ভাতটা অসাধারণ লাগলো। একটা রাজকীয় বাইট নেবো, আলু নিলাম, মাছ নিলাম, তারপরে একটুখানি ওপর দিয়ে লেবু নিয়ে নিলাম। আমি এরকম অসাধারণ বাইট নিতে থাকি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।